তুমি কি ফেসবুকে কাজ করতেছো? জি। হায়, তোমার দি সামনে দাঁত নাই? দাঁত কই? তোকে খাইছে। পোকে খাইছে? জি। পোকে খাইলো কেন? ভালো না। ওই যে মিষ্টি খাইছে বেশি বেশি, তাই না? জি। হ্যাঁ। হ্যাঁ। ও আচ্ছা, আমি মারা যাবার পরে আমার ফেসবুকের আইডি কে চালাইবো? আমি। তুমি চালাইবা? হ্যাঁ। তুমি চালাইতে পারো? হ্যাঁ। সব বোঝো হ্যাঁ। মোবাইলের সম্বন্ধে? হ্যাঁ। বুঝতে পারছি। তা দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতেছেন আমার এই ভিডিওটা। আজকে একটা ভিডিও করছি কারণ আপনি যদি মারা যান তাহলে আপনার আইডি নিয়ে কথা, তাহলে আপনার আইডিটা কে চালাবে? আপনার একটা ফেসবুক আইডি আছে, একটা ইউটিউব আইডি আছে, এই দুইটাই ধরেন না। কারণ একটা আইডি তো অনেক মূল্যবান, আর এক একটা আইডি ফলোয়ার 10,000, 20,000, 50,000, 70,000, 1 লাখ ফলোয়ার করতে যে করে সে বোঝে তার কতটুকু কি হয় আর কত টাকা তার খরচ হয়। এটা যার আইডি সেই বোঝে। তাই আমি বলছি, আপনারা আইডিটা যখন চালাবেন, ফেসবুক আইডি হোক বা একটা ইউটিউব চ্যানেল আইডি হোক, আপনি যদি মারা যান কে চালাবে? তারে নিয়ে মাঝে মধ্যে আপনার ভিডিও করতে হবে, তারে নিয়ে আপনার মাঝে মধ্যে তার ছবি ছাড়তে হবে আইডিতে। তাই বলতেছি যে আপনার আগে চিন্তাধারা করে রাখতে হবে যে আমি যদি মারা যাই আমার আইডিটা কে চালাবে। তবে আপনি যদি মারা যান, অনেকে বলে যে আমি মারা যাওয়ানোর লগে লগে আমার আইডিও বাদিটা গুণ হইব। ভাইরে, আপনি তো ফেসবুকে কোনো খারাপ কিছু ছাড়েন না। আপনি দেখা গেছে আপনার কিছু কথাবার্তা নিয়েই আপনি ছাড়ছেন, আপনার ফ্যামিলিগত, আপনার নিজের ব্যক্তিগত বা কিছু পার্সোনাল ব্যক্তিগত জিনিস আপনি ফেসবুকে চলতেছে ইনকাম করার জন্য, আয় করার জন্য। আপনি যদি একটা অফিসে চাকরি করেন তাহলে আপনি মাইনে পান, বেতন পান, আপনাকে বিভিন্ন লোকে দেখে না? আপনি মহিলা হন, ঠিক আছে, মহিলারা গার্মেন্টসে চাকরি করে না? তাদেরকে মানুষে দেখে না? দেখে, অবশ্যই দেখে। এটা কিন্তু কোনো গুনাহ নয়। এই দেখেন, আমার এই ছেলে কিন্তু আমার এই আইডিটা ইনশাল্লাহ কোনো একদিন চালাবে। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার এই ছোটো ছেলেটারে শেয়ার করে দিবেন।